ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনে সরাসরি ময়দানে নামার ইঙ্গিত দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। শুক্রবার 5 সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটকপুকুরে আহলে সুন্নাতুল জামাতের আয়োজিত মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, যেখানে অন্যায় জুলুম অত্যাচার হবে সেখানে প্রতিবাদ করতে আমি হাজির হব। মানুষের স্বার্থে যদি নির্বাচনের লড়াইতে নামতে হয় তাতে আপত্তি নেই, প্রয়োজনে নামতেই হবে। যারা এখানে বিরিয়ানি খাবার জন্য 2011 ভোটের আগে ভাঙড় থেকে আইএসএফ এর জন্ম ঘোষণা করেছিলেন আব্বাস, আর এরপর গতবার একই এলাকা থেকে তার ভাই নওশাদ সিদ্দিকী জিতে বিধায়ক হন। আর এবারের ইঙ্গিতে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। তবে কে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী হবেন? আব্বাসের গুজব সময় উত্তর দেবে। এলাকায় যদি সন্ত্রাস থাকে, জুলুম বন্ধ করার জন্য প্রয়োজনে আমি নামবো। কি বলেছেন আব্বাস সিদ্দিকী শুনবো। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন, ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ উগুচোচ্ছে, আমি আমার ধর্মের প্রচার করছি। আমার যেটা কাজ মিলাদুন্নবী করা, কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই। একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। বলেন আর কি বলবেন? হ্যাঁ, আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের, মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর? বাস আমি করছি, তো সেবাও করছি, আমার ধর্ম পালন করছি, ধর্মের কথা মানুষকে শোনাচ্ছি। আর ধর্ম কি শিখায়? হিংসা। ধর্ম তো প্রেম শিখায়, আমি তো প্রেমের কথাই বলছি মানুষ। সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন এটা নিয়ে? 5 লক্ষ ভোটে জিতবে, কোথায় অসুবিধা কি আছে? মানুষ যদি চাই জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে। এত সব কথা আমি আপনি সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছাল চামড়া তুলে ফেলবেন, গোপন রেখে দিয়েছে। আগে ক্লিয়ার করবে, তারপরে চেষ্টা। যে বিভিন্ন সময় আপনার প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করেছে, এখনো কি একই অবস্থা? হ্যাঁ, চলছে তো, কন্টিনিউ আমার চেষ্টা চলছে। কেন? আমি মানুষকে মানববন্ধনের কথা বলি, দেশপ্রেমের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, জুলুমকে খতম করার কথা বলি। অতএব স্বৈরাচারী জালিম যারা, তারা আমাকে ভয় করে, তাই আমাকে রুকার চেষ্টা করে। এদিন কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়েও আক্রমণ শানান তিনি। অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে সংখ্যালঘুদের মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানের জমি দখল করতে চাইছে কেন্দ্র সরকার। জানান, বর্ষা এবং উৎসবের মরশুম পেরোলে ব্রিগেডে বড় জমায়েত করবেন তারা। আর এই নিয়ে আমাদের খালি প্রসেনজিতের রিপোর্ট দেখাবো। 2026-এর নির্বাচনের লড়াইয়ের ইঙ্গিত দিলেন আব্বাস সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীরজাদা এই আব্বাস সিদ্দিকী, তিনি কার্যত এবার 2026-এ বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন, এমনটাই মন্তব্য করলেন। তবে প্রকাশ্যে তিনি কিছুই বলতে না চাইলেও হাবে ভাবে বুঝিয়ে দিলেন তিনি প্রয়োজন হলে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবেন আইএসএফের হয়ে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় একটি ধর্মীয় সংগঠনের ডাকে আয়োজিত ধর্মীয় জলসায় বক্তব্য রাখতে এসেছিলেন আব্বাস সিদ্দিকী। আর সেখানে এসে তিনি বক্তব্য রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেখানে অন্যায় দেখবেন যে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন, সেখানেই তারা কার্যত পথে নামবেন। আইএসএফের জন্ম হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে এই ভাঙড়ের মাটি থেকে। আর সেই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আরও একবার 2026-এর নির্বাচনের আগে কার্যত হুঙ্কার দিলেন আব্বাস সিদ্দিকী।
ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়াবেন কিনা এই প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি বলেন, সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। আব্বাস সিদ্দিকী কার্যত দাবি করেছেন, যেভাবে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপরে অত্যাচার হচ্ছে, হামলা হচ্ছে, সেই ঘটনার তিনি প্রতিবাদ করেন। পাশাপাশি ওয়াকফ বিলেরও তিনি বিরোধিতা করেন এদিন। তিনি দাবি করেছেন, এই ওয়াকফ বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার চাইছে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মসজিদ, মাদ্রাসা রয়েছে বা যে সমস্ত সম্পত্তি রয়েছে এই সমস্ত ওয়াকফ বোর্ডের আন্ডারে তা কার্যত হরপ করে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত ঘটনার প্রতিবাদ তিনি যেমন করেছেন, তেমনি রাজনীতিতে নামার যে জল্পনা সেটাকে তিনি আরও একবার উস্কে দিয়েছেন। আব্বাস দাবি করেছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রয়োজন হলে তিনি ভোটে দাঁড়াতে পারেন। আব্বাস সিদ্দিকীর হাত ধরেই কার্যত এই আইএসএফের জন্ম হয়েছিল এবং সেখানে নওশাদ সিদ্দিকী হন চেয়ারম্যান এবং নওশাদকেই ভাঙড়ের টিকিট দেওয়া হয় এবং প্রথমবার টিকিট পেয়েই কার্যত বাজিমাত করে দেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে হারিয়ে তিনি কার্যত জয়লাভ করেন এবং রাজ্যের মধ্যে এই একটি আসনই কার্যত আইএসএফ দখল করে। সেই একটি আসন দখল করলেও ভাঙড়ে কার্যত বরাবর তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গিয়েছে আইএসএফ। আর তা সম্ভব হয়েছে এই আইএসএফের মাধ্যমে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের যে সংঘবদ্ধতা বা ঐক্যবদ্ধতা, তাই কার্যত নওশাদ সিদ্দিকীর অন্যতম হাতিয়ার। আর এবার তাদের নজর রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভাতেও। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা, তিনি তাকে হারাতে যথেষ্ট বদ্ধপরিকর এই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা। তার কারণ আমরা যদি গত 5 বছরের ইতিহাস দেখি তাহলে বারে বারে নওশাদ শওকত বাকবিতণ্ডায় জড়িয়েছেন। বারে বারে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে অশান্তি হয়েছে এই ভাঙড়ের মাটিতে। আর সেই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়েই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত আব্বাস সিদ্দিকী তিনি কার্যত কিন্তু জল্পনা যে জল সেটা কিন্তু তিনি আরও বাড়িয়ে দিলেন। তিনি বললেন যে প্রয়োজন হলে তিনি ভোটে দাঁড়াবেন, যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হবে, নিপীড়িত হবে, সেখানেই আইএসএফ রুখে দাঁড়াবে, সেই বার্তাও তিনি দিয়েছেন এবং প্রয়োজনে নিজেও ভোটের ময়দানে তিনি নামতে চান, সেই বার্তাও দিয়েছেন আব্বাস সিদ্দিকী। আইএসএফের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন তাদের সম্পর্কে তিনি বার্তা দেন, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দলের সংগঠনকে আরও মজবুত করতে হবে এবং 2026-এর নির্বাচনের আগে এই দলের সংগঠন বা শক্তিকে ঐক্যবদ্ধ করে তারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন, সেই বার্তাও দেন এদিন আব্বাস সিদ্দিকী। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনে সরাসরি ময়দানে নামার ইঙ্গিত দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।